বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কয়েকটা গাঁঠি কচু আর দুটো আলু নিয়ে নিয়েছি। এই গাঁঠি কচু আর আলু দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে, একদম জমে যাবে। অনেকে আছে গাঁঠি কচু খেতে ভালোবাসে না, তাদেরকে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারা কিন্তু আঙুল চেটেপুটেই খেয়ে নেবে। যাই হোক, গাঁঠি কচুটাকে ভালো মতন করে খোসা ছাড়িয়ে নেবো পিলারের সাহায্যে। দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, একটুও যেন সবুজ অংশ না থাকে সেইভাবে আমি কেটে নিলাম। সব গাঁঠি কচুগুলো আমার একে একে খোসা ছাড়ানো হয়ে গেল। এবারে আমি এগুলোকে কেটে নেবো। দেখো সম্পূর্ণ গাঁঠি কচু আলু সম্পূর্ণটা আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর দেখো এখানে আমি গাঁঠি কচু আর আলুকে পরিষ্কার করে ধুয়ে একটা ডিশের মধ্যে রেখে দিয়েছি। এটা দিয়ে আজকে ভীষণ সুন্দর একটা রেসিপি তৈরি করব। আর এইদিকে দেখো একটা মিক্সিং জারের মধ্যে 1/2 ইঞ্চির মতো আদা আর 10-12টা রসুনের কোয়া কেটে নিয়েছি কুচি কুচি করে, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদাগুলোকেও কুচো করে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ আছে, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সম্পূর্ণগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো। এই টমেটোটা কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে পেস্ট করে নেবো। এরপরে দেখো কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা সুন্দরভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একে একে গাঁঠি কচু আলুগুলোকে ছেড়ে দিয়ে ভালো মতন করে ভেজে নেব। কিছুটা ভাজবো, তারপর রান্না করতে করতে বাদবাকিটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো সম্পূর্ণ গাঁঠি কচু আর আলু আমার কড়াইয়ের মধ্যে দেয়া হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন লবণ আর 1/2 চামচের মতন হলুদ। দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে গাঁঠি কচুর সাথে মিশিয়ে নেবো। লবণ হলুদটা নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে এই কাজটা করে নেব, যেন প্রত্যেকটা গাঁঠি কচুর মধ্যে লবণ হলুদটা লেগে যায়। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর ভাজাটা হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। আর সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা 2-4 মিনিট রাখার পরে ঢাকনাটা খুলে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ অনেকটা রং ধরেছে, এখনও কিন্তু অনেকটা সেদ্ধ হতে বাকি আছে। বন্ধুরা, আমি জানি তোমরা অনেকেই গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে আমি যে আজকে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সেটা জানো, তাহলেও আমি যেইভাবে তৈরি করি সেটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখালাম। ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আবার ঢাকনাটা বেশ কিছুক্ষণের জন্য দিয়ে রেখেছিলাম, 3-4 মিনিটের মতন। দেখো ঢাকনা খুলে এরপর আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর যাতে না পোড়া ধরে যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আর দেখবে এই রকম নাড়াচাড়া করতে করতেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে, সেইটুকু রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দেখো তেল ছেঁকে ছেঁকে বাটির মধ্যে সম্পূর্ণ গাঁঠি কচু আলু যেটা ভেজে নিলাম সেটাকে তুলে রাখছি। এইভাবে আমি সম্পূর্ণ গাঁঠি কচু আলুটাকে তুলে নেব। আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েই চাপিয়েছিলাম, সেই জন্য গাঁঠি কচু আলু তুলে নেওয়ার পরেও বেশ কিছুটা তেল কড়াইতে আছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটুখানি জিরে 1/2 চামচের মতন সেটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেল সেই পর্যন্ত আমি ভেজে নিয়ে আমি যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন পেস্ট করে রেখেছিলাম, টমেটো সমস্ত কিছু দিয়ে দিলাম। এরকম করে মিহি পেস্ট করে নিয়ে তারপরে তেলের মধ্যে যে ফোড়নটা দিলাম তার মধ্যে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম।
বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর হাফ চামচের একটু বেশি হলুদ। এইটা মনে রাখতে হবে যে গাঁটি কচু আর আলু দিয়ে আজকে যে রেসিপিটা তৈরি করছি তার মধ্যে কিন্তু খুব বেশি লবণ হলে খেতে একদম ভালো লাগে না। আমি গাঁটি কচু আলু ভাজার সময় লবণ হলুদ দিয়ে ভেজেছিলাম, তাই এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কষিয়ে নেব। আজকে বন্ধুরা আমি গাঁটি কচু আলু দিয়ে একটা ভীষণ সুন্দর দম রেসিপি তৈরি করে দেখাবো। আর খুব সহজে এটা হয়ে যায়। বাড়ির প্রতিটা সদস্য এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে। দেখো মশলাটা যখন বেশ কষে গেল তারপরে আমি ভেজে রাখা গাঁটি কচু আলুটা মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আজকে আমি তোমাদেরকে গাঁটি কচু আলুর দম রান্না করে দেখাচ্ছি। মাছ মাংস ছেড়ে এটা দিয়েই 1 থালা ভাত খেয়ে নেবে। বাড়ির প্রতিটা সদস্য এত খুশি হবে এটা রান্না করলে তোমরা বিশ্বাস করতে পারবে না। অদ্ভুত একটা সুন্দর টেস্ট হয়, তার তেমনি গন্ধ। আজকে আমার পাশের বাড়িতে একটু বাড়ির কাজ হচ্ছে, তাই একটু আওয়াজ হচ্ছে, তোমরা আমাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিও। যাই হোক একটুখানি জল দিয়ে বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিলাম খানিকক্ষণ, তারপরে আবার একটুখানি জল দিলাম। এটা খুব বেশি জল দেবো না, বেশি ঝোল ঝোল করবো না, একটু গা মাখো ভাব হবে আর অল্প একটু ঝোল ভাব থাকবে, মানে গ্রেভি গ্রেভি ভাব রাখবো। এইভাবে বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যেন অবশ্যই একদিন রান্না করে খেও। এর টেস্ট কিন্তু তোমরা ভুলতে পারবে না। যাই হোক স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলা। ব্যাস আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এতেই কিন্তু এত সুন্দর গন্ধ হবে আর এত সুন্দর টেস্ট হবে, মানে তোমরা তো অনেকেই রান্না করে খাও। তা আজকে আমি তোমাদেরকে যেই পদ্ধতিতে দেখালাম সেই পদ্ধতিতে একদিন রান্না করে খেও, দেখবে কত সুন্দর একটা রেসিপি। যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে আজকের রেসিপিটা তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা যখন বেশ ভালো মতন ফুটে উঠেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কচুটা একদম নরম তুলতুলে হয়ে গেছে। এরকম নরম কচু দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে যাবার পরে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম, আস্তে আস্তে সার্ভ করে নিচ্ছি। রান্নাটা কত সুন্দর দেখতে লাগছে, দেখো কালারটা ভীষণ সুন্দর এসেছে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নিরামিষ আমিষ অনেক রেসিপি আছে, ইচ্ছা করলে তোমরা একবার চ্যানেলটাকে ঘুরে আসতে পারো। দেখো সম্পূর্ণটা আমার সার্ভ করা হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে, কেমন? টাটা।